প্রাণের স্ত্রী রে, আজকে আমি মাত্র 1 দিনার পেয়েছি, ওই সম্পত্তি আনার জন্য যাচ্ছি। স্ত্রী বললেন, তাড়াতাড়ি করে যাও, তবে 1 দিনার দিয়ে কি হবে? চাল ডাল তেল পেঁয়াজ লবণ মাছ তরি তরকারি তো লাগবে, 30 দিনার তো হওয়ার কথা নয়, সেখানে মাত্র 1 দিনার দিয়ে কি খরচগুলো আনবে? তখন ওই আল্লাহর বান্দা উঠে বললেন, ওরে প্রাণের স্ত্রী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সম্পদের মালিক এমন একটি সম্পদের মালিক করতেছেন, যে সম্পদের কথা শুনলে তুমি খুশি হয়ে যাবে। আমি আগে আসি। পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন, মাটি খনন করলেন, মাটি খনন করে সম্পত্তি বের করলেন। সম্পত্তি বের করে দেখলেন ঠিক একটি মাত্র দিনার। বিসমিল্লাহ বলে হাতে নিলেন, বাজারের মধ্যে চলে গেলেন, মাছ তরি তরকারি চাল ডাল কিনলেন, বাড়ির মধ্যে ফিরে আসলেন। আর ওই চাল ডাল সব খরচপাতি কেনার পরে দেখলেন আরো অর্ধেক দিনার বাকি রয়েছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে আনলেন, এর সমস্ত খরচ করে যখন অর্ধেক দিনার বাকি রয়েছে, স্ত্রীকে খুশি করে দিব, বাকি অর্ধেক দিনার তাকে আমি দিয়ে দিব। বাড়িতে এসে সমস্ত খরচ দিয়ে ওই অর্ধেক দিনার দিয়ে বললেন, স্ত্রী রে, ওই অর্ধেক দিনার তোমার উপহার দিয়ে দিলাম। স্ত্রী বললেন, প্রাণের স্বামী রে, 30 দিনারে তো এই খরচগুলো অসম্ভব নয়, তাও তুমি গ্রহণ করো নাই। 20 দিনারও গ্রহণ করো নাই, 10 দিনারও গ্রহণ করো নাই, মাত্র 1টি দিনার গ্রহণ করলে সমস্ত খরচগুলো খুঁজাইপাতি ঘরের মধ্যে নিয়ে আসলে, এইটা কিভাবে সম্ভব? প্রাণের তখন স্বামী বললেন, শুনে রাখো, আমার বাবা আমার জন্য সব সময় বরকতের দোয়া করতেন, এজন্য আমি নিজেও প্রতিজ্ঞা করেছি জীবনে যা কিছু লাভ করব, বরকত মণ্ডিত ছাড়া আর অন্য উপায়ে কোনো সম্পদ লাভ করব না। এজন্য আমার বাবার দুয়ার ফসল মাত্র 1টি দিরহাম হলে কি হবে? বাবার দুয়ার কারণে ওই একটি টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। ভালো করে জেনে রাখো, যখন আমাকে 30 দিনের দেওয়া হয়েছিল, ওই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম বরকত আছে কি? বলা হয়েছে বরকত নাই, এজন্য আমি আনতে যাই নাই। যখন 20 দিনার দেওয়া হয়েছিল, আমি তখন প্রশ্ন করেছিলাম, তখন বলা হয়েছে বরকত দেওয়া হয় নাই। 10 দিনার যখন আমাকে দেওয়া হয়েছিল, তখন আমি জানতে চেয়েছিলাম বরকত আছে কিনা, তখন আমি জানতে পেরেছিলাম কোনো বরকত নাই। সর্বশেষ আমার আল্লাহ হয়তোবা আমাকে আমার উপরে রাজি খুশি হয়ে গেছেন, ওই 1 দিনারের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি কবুল করা, নসিব করো মদিনায়, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা। আজরিন কিরাম, আসলে আমার সময় শেষ প্রান্তে আমি চলে এসেছি। আমার সময় মনে হয় 9টা পর্যন্ত আমি যা কিছু জানতে পারি। তো ইনশাল্লাহ পরবর্তী বক্তা ইনশাল্লাহ আসবেন, শুনবেন। আমি এটাই আপনাদের কাছে আরজ করতে চাই যে মা বাবার খেদমত করবেন। মা বাবাকে এমন কোনো কথা বলবেন না যেই কথার কারণে আপনার আমল, আপনার সদকা, আপনার খয়রাত, আপনার ইবাদত এগুলো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এগুলো কিছু যেন না হয়। এজন্য ওই যে তুফাজ্জল হোসেন বৈরবী রহমতুল্লাহ আলাইহি একটা গজল গাইতেন, আপনারা সবাই গজল জানেননি?
মা বাবার কথা মতো যেজন চলে না। আপনারা এটা মনে পান না, এটা শুনেন নাই? এটা তো ভাইরাল গজল। তোফাজ্জল হোসেন ভৈরব মায়ের ওয়াজ সবচেয়ে বেশি করতেন, বাবার ওয়াজ করতেন, আছে না নাই? এই গজলটা কিন্তু হাদিসের সাথে মিল আছে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ নবীজির, আল্লাহর বান্দা নবীর উম্মত, মা বাবা এমন একটি জিনিস, মা বাবা এমন একটি মূল্যরতন, এমন একটি মূল্যধন, যতদিন পর্যন্ত আপনার মাথার উপরে আছেন আল্লাহর দয়া আপনার উপরে আছে। যতদিন পর্যন্ত আপনি মা বাবার খেদমত করবেন, যতদিন পর্যন্ত মা বাবার সেবা শুশ্রূষা করবেন, যতদিন পর্যন্ত মা বাবার আপনি খেদমতগার হবেন, আল্লাহ আপনাকে এমনভাবে দয়ার চাদরে বিছাইয়ে দিবেন, আপনার জিন্দগিতে আপনি অশান্তি বুঝবেন না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ, এজন্য ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। একজন আল্লাহর খাঁটি বান্দা সারাদিন আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত গুজার করতেন, কিন্তু তিনি মায়ের খেদমত বেশি একটা করতেন না। মায়ের কথা শুনলে তিনার খারাপ লাগতো, নাউজুবিল্লাহ। মায়ের মা যখন বলতেন, কোনো কিছু চাইতেন, সেটা তিনার ভালো লাগতো না। অন্য কোনো মানুষ কোনো কিছু বললে সেটা ভালো লাগতো, নাউজুবিল্লাহ। মা যখন বলতেন, বাবা আমার এটা প্রয়োজন, তিনি মাকে ধমক দিতেন, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি এটা তোমার আদায় করতে পারবো না। দুনিয়ার মানুষ যা কিছু বলতো সব কিছু তিনি শুনতেন, কিন্তু মায়ের কথা তিনি শুনতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। একদিন মা বললেন, বাবারে, অনেক দূরে নদী, নুজহাতুল মাদালিস কিতাবে উল্লেখ রয়েছে, অনেক দূরে নদী, বাবারে আমাকে একটু জোর পানি নিয়ে এনে দাও। সন্তান বলল, তোমার এই আবদার আমি শুনতে পারবো না, আমি আমার মদ পানে যেতে হবে। নাউজুবিল্লাহ, মদ পানে যেতে হবে, আমার কাজে আমি যেতে হবে, তোমার এই আবদার আমি শুনতে পারবো না। এইভাবে করে চলে গেলেন। মা কষ্ট করে উঁচু করে নামাজ পড়লেন, নামাজ পড়ে আর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এমন এক সন্তান দিলে, যে সন্তান আমাকে সামান্য জোর পানিটাও দিল না। নাউজুবিল্লাহ। তিনি চলে গেলেন পাহাড়ের কিনারায়, সন্তান চলে গেল পাহাড়ের কিনারায়। একদিকে মদ পান ত্যাগ করেছে ঠিক, আর ইবাদত গুজারের মধ্যে লেগে গেছে। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে মায়ের সাথে তার মনের একটা টান দিল, মাকে গিয়ে দেখবে, বাবাকেও গিয়ে দেখবে। বাড়ির মাঙ্গিলায় গেল, গিয়ে বলল, মা গো, তোমার সন্তান এসেছে তোমাকে দেখা করার জন্য। দৌড়ে গিয়ে মা বললেন, বাবারে, আমার চোখের পাওয়ার কমে গেছে, তোমাকে আমি দেখতে পাইতেছি না, তবে বাবারে তুমি এসেছো, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আল্লাহ যেন তোমাকে দীর্ঘদিন বাঁচাইয়া রাখেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন তোমাকে দীর্ঘদিন বাঁচাইয়া রাখেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। তিনি বের হলেন বাজারের উদ্দেশ্যে, মায়ের জন্য খাবার আনার জন্য। খাবার আনতে ঘরের মধ্যে ফিরে আসতেছেন, ডাকাতের দলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাকাতের সর্দার বলল, বাবারে, যা কিছু আছে সব কিছু দিয়ে দাও। তিনি বললেন, তোমরা পারবে না রে, আমার মার দোয়া আমার উপরে আছে, আমি জানি। মা বাবার দোয়া যার উপরে থাকে, আল্লাহর দয়া তার উপরে থাকে। ডাকাতের সর্দার এবার বলল, তোমার এই ফতোয়াবাজির মধ্যে আমার নেই, যা কিছু তা আছে তা দিয়ে দাও। নাউজুবিল্লাহ। এইভাবে করে ডাকাতের সর্দার জোর জবরদস্তি শুরু করলো। এমন সময় ওই ডাকাতেরও আরেক সর্দার আছে, নেতা আছে।
ডাকাতের দলের সর্দারের উপরের আরেক নেতা আছে, ওই নেতা এমন সময় হাজির হয়ে গেল। নেতা বলল, রে দাঁড়াও, কি হয়েছে আমি দেখতে চাই, তোমরা কেন তার সাথে জোড়াজোড়ি করতেছ? তখন ওই সর্দার বলল, আমাদেরকে এই এই লোকটি তাদের সম্পদ দেয় না, সম্পদ যদি না দেয় তাহলে আপনার আবদার আমরা কিভাবে মিটাইব? ওই নেতা আবার বলল, না আমাকে একটু বুঝতে দাও, সে যে একটি কথা বলেছে ওই কথাটি আমার কানের মধ্যে গেছে। সে বলেছে মা বাবার দোয়া যাদের মাথার উপরে থাকে তাদের উপরে আল্লাহর দয়া থাকে। আমি কথাটি আমার কানের মধ্যে গেছে, এই কথাটা ঠিক। আমাকে আমার বাবাও ঠিক তেমনি বলতেন। আমি হয়তো আমার বাবার এই কথা মানতাম না, ডাকাতের নেতা হয়ে গেছি, ওই লোকের কথার মাধ্যমে দ্বিতীয়বার আবার আমার স্মরণ হয়ে গেল। ছেড়ে দাও, ছেড়ে দাও, তাকে তার মার কাছে যেতে চাও, এইগুলো মায়ের জন্য এনেছে, ছেড়ে দাও। বাড়ির মধ্যে গিয়ে বললেন, মা গো তোমার দোয়া তো কবুল। ডাকাতেরা আমাকে যেভাবে ঘিরে ফেলেছিল, হয়তো বা সম্পদগুলো নিল, সম্পদগুলো নেওয়ার পরে হয়তো আমাকে মেরেও ফেলতো, কিন্তু মা গো তোমার দুয়ার কারণে আমি আজ বেঁচে ফিরে এসেছি। মা আবার বললেন, বাবারে জেনে রাখো প্রতিটা সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া কবুল। এর মধ্যকার আল্লাহ এবং ওই 3 ব্যক্তির মধ্যকার কোনো পর্দা থাকে না। 1 নম্বর হলো মজলুমের দোয়া। যারা জালিমের শিকার হয়, মজলুম হয়, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। 2 নম্বরে হলো যারা সফরে থাকে, মুসাফির, তাদের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, এর মধ্যকারে কোনো পর্দা থাকে না। 3 নম্বরে হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। মা যখন সন্তানের জন্য দোয়া করেন, আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি আমার জন্য দোয়া করেছিলে, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার দোয়ার বদৌলতে সুন্দরভাবে ফিরাইয়া আনছেন। মা এবার বললেন, বাবারে আবারও তোমার জন্য আমি দোয়া করি রে। আমার 2টি নয়নে তোমাকে দেখতে পাইতেছি না, আমার চোখ দিয়ে কোনো কিছু দেখতে পাইতেছি না, কিন্তু আমি তোমার জন্য দোয়া করি রে, আল্লাহ যেন আমার হায়াত নিয়ে তোমাকে দিয়ে তোমাকে আরো দীর্ঘদিন বাঁচাইয়া দেন। আমাদের সমাজে এমনও মানুষ আছে, এমন কোনো পাওয়া যায়, অনেক মা বাবা আছে বলতে শোনা যায়, আল্লাহ আমার হায়াত নিয়ে আবার সন্তানদেরকে দিয়ে দাও। এমনও মা আছে, এমনও বাবা আছে, পাওয়া যায় কিনা? আছে না নাই? আল্লাহ আমার সন্তানকে দীর্ঘদিন বাঁচাইয়া রাখিও। আল্লাহ আমার সন্তান কষ্ট করতেছে, আমাদেরকে লালন পালন করাইতেছে, আল্লাহ আমার মাকে, আমার সন্তানদেরকে তুমি আল্লাহ রহমত এবং রহমতের নজরে তাকাইও। আমার সন্তানদের হায়াত বাড়াইয়া দিও, আমার সন্তানদের রিজিক দিয়ে দিও। আপনি হয়তোবা মা বাবাকে ভালো কিছু খাবার দিতে পারতেছেন না অভাবের কারণে, কিন্তু ঠিক মা বাবা আপনার জন্য উত্তম দোয়া করে গেছেন। এই মা বাবার জন্য যদি আপনি খারাপ ব্যবহার করেন, আমার আল্লাহ বলেন তোমার জন্য নিঃসন্দেহে জাহান্নাম। মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর আচরণ করতে হবে। কোনো দিকে ঘর থেকে কোনো দিকে বের হবেন, সুন্দর করে মার কাছে গিয়ে, পায়ের কাছে গিয়ে বলেন, মা গো আজকে আমি সিলেট যাব, ঢাকায় যাব, আজকে আমি চিটাগাঙ্গে যাব, কালীগঞ্জ বাজারে যাব, আটগাম বাজারে যাচ্ছি গো মা, তোমার জন্য কি আনবো? মা কিছুই হয়তো বলবে না। এই যে আপনি বলার কারণে মা এবং বাবা খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ তোমার জন্য খুশি হয়ে যাবেন। আর যদি ঘর থেকে বের হওয়ার সময় যদি মনে করেন মাকে কি বলবো, বাবাকে কি বলবো, স্ত্রীকে গিয়ে যদি বলেন, স্ত্রী রে তোমার জন্য কি আনবো,
স্ত্রী আপনাকে লম্বা লিস্ট ধরাইয়া দিবে, আমার সোনো পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার পন্ডস ক্রিম, আমার জন্য ফেস ওয়াশ, আমার জন্য মধুবন থেকে, মধু ফুল থেকে ভালো ভালো মিষ্টি, আমার জন্য আরো অনেক সুস্বাদু খাবার আনবে, এই কথা বলবে। আপনি যখন বাড়িতে ফিরবেন, স্ত্রী হয়তো আপনাকে রেখে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে ফিরে না আসবেন, মা কিন্তু সজাগ থাকবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আমরা ওয়াজ থেকে বাড়িতে যাই, অনেক সময় গিয়ে দেখি মা এখনো সজাগ। দরওয়াজায় ডাক দিলে মা জবাব দে, বাবা তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করতেছি। মা কিন্তু সজাগ থাকে, কিন্তু তোমার যত মায়ের স্ত্রী থাকুক, তোমাকে ফেলে ঘুমিয়ে যাবে। এজন্য মায়ের দোয়া নেবেন, মায়ের দয়ার কারণ হবেন, মায়ের বদদুয়া কারণ হবেন না। মা যদি সামান্য উফ শব্দ বলেন, তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমার যত টাকা পয়সা সম্পদ থাকুক, সব কিছু আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। মৌতের সময় তোমার ঈমান নসিব হবে না। মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমার জিন্দগি গঠন করে দিতে পারেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে না এমন কোনো মানুষ নাই। বুখারী শরীফের সংকলক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অন্ধ ছিলেন। ইমাম বুখারী নাম শুনেছেন নি? শুনেছেন তো? হাদিসের কিতাবের সবচেয়ে বড় যে কিতাব, বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক যিনি, হাদিস সংকলন বেছে বেছে সহিহ হাদিসগুলো একসাথে করেছেন যিনি, তিনি হলেন ইমাম বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অন্ধ। মা দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার সন্তান হলো অন্ধ, আমার সন্তানের চোখটি খুলে দাও। এমনভাবে মায়ের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ চর্মচক্ষু তো খুলে দিয়েছেন, ভিতরের চক্ষু খুলে দিয়ে আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামের ইতিহাস খুলে দেখুন। বায়েজিদ বুস্তামের প্রাথমিক জামানা ততটা ভালো অবস্থা ছিল না, কিন্তু মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানাইয়া দিয়েছেন। ইমাম মুমসাদ্দিন নুরী রাহমাতুল্লাহি আলাইহি দুইটি নূরের মালিক ছিলেন। কয়টি নূরের মালিক? কয়টি নূরের মালিক? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, তো কথা বলেন না দেখি, নাকি আপনাদের বিরক্তি আসছে যে হুজুর আপনার আলোচনা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর মজা লাগতেছে না, এইরকম? যদি মজা না লাগে তাইলে ছেড়ে দিই। আর আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তো মজা মনে লাগতেছে না। আচ্ছা আচ্ছা। ইমাম মুমসাদ্দিন নুরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি। তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে শেখ ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে উল্লেখ করেছেন, তিনি দুইটি নূরের মালিক হয়েছিলেন। কয়টা নূর? দুইটা নূর। একটা নূর হলো তিনি যখন রাস্তা দিয়ে মুরিদান নিয়ে হাঁটতেন, মানুষ নিয়ে হাঁটতেন, কোনো লাইটের প্রয়োজন হতো না, হেরিকেনের প্রয়োজন হতো না। আল্লাহর নূরে এমন একটি আলো হয়ে যেত, সমস্ত ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ।